সিলেবাসের শেষ করবার তাগিদে এই বিষয়টাকে মাথায় রেখে চ্যাপ্টার ভিত্তিক থিওরিটিক্যাল ডিসকাশনগুলো যদি এইরকম ভিডিওর মাধ্যমে করে নিয়ে বুঝে নিতে পারি তাহলে ক্লাসের অনেকটা সময় আমাদের বাঁচে। ওদেরকে আমি বলেছিলাম যে আমাদের এখানে কোম্পানি হিসাব নিকাশ শেয়ার মূলধন এর ওপর একটা চ্যাপ্টার রয়েছে। এই সেমিস্টারে শেয়ার মূলধনের ওপর থিওরিটিক্যাল ডিসকাশন রয়েছে, প্রবাবলি পরের সেমিস্টারে এর উপরে অঙ্ক আমাদের করতে হবে। এখানে কিন্তু খুব ভালো ভালো অঙ্ক আমরা এতকাল করে এসেছি, আগামী দিনেও করব। তো তার আগে এই কোম্পানির হিসাব নিকাশ বা শেয়ার মূলধন বুঝবার আগে আমাদের একটুখানি জানা দরকার যে কোম্পানি ব্যাপারটা কেন এলো। ব্যাপারটা হচ্ছে যে আমরা বিজনেস স্টাডিজ বা অ্যাকাউন্টেন্সির বিভিন্ন থিওরিতে পড়েছি যে আমাদের মূল যে জায়গাটা সেটা হচ্ছে এক মালিকানা ভিত্তিক কারবার। এক মালিকানা ভিত্তিক কারবার তৈরি করাটা খুব সহজ, তার কারণ এখানে সীমিত মূলধন লাগে, যে কোনো সময় তৈরি করে ফেলা যায়, সরল গঠন, এই ব্যাপারগুলো থাকে। কিন্তু এক মালিকানা ভিত্তিক কারবার বা অংশীদারি কারবার, এই কারবারের মূল সমস্যা হচ্ছে এই কারবারগুলো কিন্তু একটা বৃহৎ আকার ধারণ করতে পারে না। মানে হচ্ছে কি যে একটা বড় ক্যাপিটাল নিয়ে ব্যবসা করা এদের পক্ষে সম্ভব না। তার কারণ যখন অংশীদারি কারবার হয় তখন সেখানে দুজন বা তিনজন পার্টনার থাকে, তারা কত মূলধন আর আনতে পারে। আর এক মালিকানা ভিত্তিক কারবারে তো একজন মাত্র কারবারি, তার পক্ষেও তার বিরাট টাকা আনা কখনোই সম্ভব নয়। এই সমস্যার সমাধান কল্পেই কি হয়, কোম্পানির উদ্ভব হয়। তাহলে কোম্পানির সংজ্ঞা দিতে গিয়ে কি বলছে যে সাধারণত বহু সংখ্যক ব্যক্তি একত্র হয়ে লাভ অর্জন করবার জন্য যখন স্বেচ্ছায় একটা সংস্থা গঠন করে তার যৌথ মূলধন তহবিল অর্থ দিলে ওই সংস্থাকে, যৌথ সবাই মিলে একটা টাকা দিল এবং এই টাকা দিয়ে যে সংস্থা তৈরি হয় তাকেই বলা হয় যৌথ মূলধনী কারবার বা কোম্পানি। কেমন? এবারে আমরা কোম্পানির একটু বৈশিষ্ট্যকে দেখবার চেষ্টা করি। প্রথমেই বলছে কৃত্রিম ব্যক্তি। কৃত্রিম ব্যক্তি মানে এই যৌথ মূলধনী কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট বস্তু হচ্ছে বিষয়টা হচ্ছে সেপারেট এন্টিটি, অর্থাৎ এর একটা কৃত্রিম ব্যক্তি একটা কৃত্রিম মানুষের মতন কাজ করে। আমরা যখন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল এই জার্নালটা করেছিলাম তখন বলেছিলাম যে ব্যবসা এবং ব্যবসার মালিককে সম্পূর্ণ আলাদা করে দেখা হয়। এক মালিকানা ভিত্তিক কারবারের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা সম্ভব নয়। ধর আমি একটা সৌরভ নামক একটা লোকের জার্নাল করছি, আমি কি লিখবো? ইন দ্য বুকস অফ সৌরভ লিখবো। তো ইন দ্য বুকস অফ এই যে সৌরভ লিখবো, সেক্ষেত্রে কি হচ্ছে যে তার সৌরভ এবং সৌরভের কোম্পানি সমান, ওখানে কোনো আলাদা করা যায় না। কিন্তু একটা জয়েন্ট স্টক কোম্পানি বা একটা কোম্পানির ক্ষেত্রে কোম্পানি এবং কোম্পানির মালিক হিসেবটা কোম্পানির মালিকের নামে, হিসেবটা কোম্পানির নামে হয়ে থাকে। এই জন্যই বলা হচ্ছে যে কোম্পানি একটা কৃত্রিম ব্যক্তির মতন কাজ করে, আইনের দ্বারা সৃষ্ট। আইনের দ্বারা সৃষ্ট বলছে যে এক মালিক বা অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিবন্ধীকরণ বাধ্যতামূলক নয়, কিন্তু কোম্পানি যেহেতু আইনের দ্বারা সৃষ্ট এখানে নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক। এই জন্য বলছে আইনের দ্বারা সৃষ্ট। নাম্বার 3 কি বলছে? নাম্বার 3 বলছে যে হস্তান্তরযোগ্য শেয়ার। প্রথম কথা হচ্ছে শেয়ার কাকে বলা হয়? শেয়ার বলতে বোঝায় কোম্পানির যে মোট মূলধন। একটু ছবি আঁকি। ধর কোম্পানির এই টোটাল মূলধনটা রয়েছে, এর এক একটা ছোট ছোট পার্ট, ছোট ছোট অংশকে বলা হয় হচ্ছে শেয়ার। তার এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে এটা কি হতে পারে? এটা আরেকজনকে আমরা ট্রান্সফার করতে পারি, ওই জন্য বলছে হস্তান্তরযোগ্য। তারপরে কি বলছে? সীমিত দায়। সীমিত দায় হচ্ছে কি যে এদের দায়টা সীমিত। সীমিত ধর এই একটা কেউ কোম্পানির মালিকানা কিনেছে, শেয়ার কিনেছে, তার দাম হচ্ছে 100 টাকা। তাহলে ও 100 টাকার জন্যই ও দায়বদ্ধ কোম্পানির কাছে, এই জন্য বলছে সীমিত দায়। চিরস্থায়ী অস্তিত্ব কোম্পানির চিরস্থায়ী। কোম্পানি এরকম আজকে বললে কালকে এরকম, যেহেতু আইনের দ্বারা স্বীকৃত, কোম্পানির মালিকরা যদি দেউলিয়া না হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? কোম্পানি বন্ধ হয়ে যাবে না। এই জন্য এর একটা চিরস্থায়ী অস্তিত্ব বর্তমান। পরিচালনা ও মালিকানা পৃথক।
পরিচালনা ও মালিকানা পৃথক মানে হচ্ছে কি, এটাও একটুখানি বোঝাবার চেষ্টা করি। ধর টাটা কোম্পানি, এই টাটা কোম্পানির মালিকের নাম কি ছিল? রতন টাটা। এই রতন টাটা কিন্তু কোম্পানির পরিচালক মণ্ডলীতে ছিল না। রতন টাটা হচ্ছে কোম্পানির মালিক, পরিচালক মণ্ডলীতে এইটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস। ধর এই বোর্ড অফ ডিরেক্টরস এর ভেতরে কারা রয়েছে? ধর রয়েছে ঋতিকা রয়েছে, পূজা রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, আর বাকি যাদের নাম বললাম না তারা কিছু মনে করিস না, তারাও কোনো একটা কোনো সময় চান্স পাবি। এই তিনজন রয়েছে, তার মানে বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে এরা রয়েছে। তাহলে এরা কিন্তু কোম্পানি, তাহলে কি এই তিনজন কি টাটা কোম্পানির মালিক? না, এরা বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে রয়েছে। মানে এরা কোম্পানির একটা বড় অংশ শেয়ার, ওই যে ছোট ছোট পার্ট, একটা বড় অংশ শেয়ার হোল্ড করে নিয়েছে। ওই জন্যই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস এর মানে চান্স পেয়েছে। মানে এরা হচ্ছে হোমরা চোমরা, সেই জন্য চান্স পেয়েছে। ঠিক আছে। তারপরে হচ্ছে সাধারণ শিলমোহর, এর একটা স্ট্যাম্প থাকে, মানে কোম্পানির একটা নিজস্ব স্ট্যাম্প থাকে। আর হিসাব নিরীক্ষা যেহেতু এটা আইনের দ্বারা স্বীকৃত, এই জন্য সবসময় এর হিসাব নিকাশ করতেই হবে। এবার কি বলছে যে এইটুকু হয়ে যাওয়ার পর তাহলে আমরা যেটা বুঝলাম কোম্পানি কাকে বলে, কোম্পানির বৈশিষ্ট্য। তারপর যৌথ মূলধনী কোম্পানি, মানে এটা কোম্পানি বলতেও যা বোঝায়, যৌথ মূলধনী কোম্পানি বলতেও সেই একই কথা বোঝায়। আর এর সাথে অংশীদারি কারবারের কি পার্থক্য সেটা আমরা দেখে নেব। তাহলে আমি পেজ নাম্বার 66 থেকে আর পেজ নাম্বার 68 আলোচনা করলাম। তাহলে 3 থেকে 4 বার আমরা পড়বার চেষ্টা করব। এবার একটুখানি দেখি যে এখান থেকে কিছু এমসিকিউ করতে পারছি কিনা। এখনই তাহলে এখান থেকে এমসিকিউ দেওয়াটা একটু মুশকিল, কেন বড্ড অল্প আলোচনা করলাম। আর একটা ভিডিও আনবার চেষ্টা করছি, আর একটু পড়াই, তখন না এমসিকিউ করবার কথা ভাবা যাবে। আপাতত এটুকুই, ভালো করে দেখ।